বাগেরহাটের সাদ্দাম নামে এক ছাত্রলীগ নেতা, আপনারা অনেকেই দেখছেন। ওরে বাবা, কি হয়েছে ওই সাংবাদিকদের মায়া কান্না। এই সাংবাদিকগুলো এখনো যে ভণ্ড এবং ভারতের আর আওয়ামী লীগের দালাল, এগুলো এই সাদ্দাম ইস্যুতে প্রমাণ হয়েছে। এদেশের অসংখ্য আলেম উলামা জেলখানায় তাদের পরিবারের জানাজা পড়তে পারে নাই। অসংখ্য বিএনপি জামাতের নেতাকর্মীরা জানাজা পড়তে পারে নাই। আমাদেরকে শিকল পরাইয়া, বেরি পরাইয়া, হ্যান্ডকাপ লাগাইয়া, গরুর রশি লাগাইয়া টাইনা হেঁচড়া নেওয়া হয়তো, তখন কারো কোনো মিডিয়ার মায়া খান্না আমরা দেখি নাই। আমরা বলি না যে আমাদের সাথে যা হয়েছে তাদের সাথে হোক, আমরা জালেম না, ওরা জালেম হইতে পারে, ওরা বাটপার হইতে পারে, ওরা জঘন্য চরিত্রের হইতে পারে। এই আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময়ে লাশের উপর নৃত্য করেছে এই বদমাইশরা। এখন এরা মায়া কান্না দেখায়, এরা লাশের উপর, এমনকি একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তার কবরের মধ্যে গিয়া জুতা পিটা করছে এ আওয়ামী লীগ। কুমিল্লায় প্রমাণ আছে, মিডিয়ার এখনো এগুলো গাটলেই পাবেন, এখনো সার্চ দিলেই পাবেন। আর এখন কুত্তার দল আসছে ইনসাফের বয়ান নিয়ে, বুঝেন নাই? মানে আমি যাই করি, আমি মা বোনের কাপড় খুলি আর জিনা করি, বেবিচার করি, বাটপারি করি, চুরি চিন্তাই করি, যখন আমারে ধরবে তখন আমি ইনসাফ চাইব। এতদিন ইনসাফের খবর নাই, এতদিন ইনসাফের কোনো খবর নাই। তাদের আমলে যত খারাপ কাজ হয়েছে, মানুষের সাথে জুলুম হয়েছে। আরে আমার সাথে যেই জুলুম হয়েছে, আমাদের কাপড় খোলা হয়েছে, আলেম ওলামাদের কাপড় খোলা হয়েছে, এদের কারো মুখে তখন আপনি ইনসাফের বক্তব্য শুনবেন না। এই জন্য আমি বলি, কিছু কিছু মিডিয়ারে দেখলে মনে হয় এরা বাংলাদেশের জন্মই না, এগুলো ভারতের রয়ের জন্ম। এদের এত চরিত্র খারাপ, এরা এদেশে আলেম ওলামারা, আতাউর রহমান বিক্রমপুরী, একজন জুলাই যোদ্ধা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, ওনাকে জেলে বইরা রাখছে, এই মিডিয়ার মায়া কান্না দেখবেন না। মাওলানা আইনুল হক কাসেমি জেলে পড়ে আছে, এই মিডিয়ার মায়া কান্না দেখবেন না। অসংখ্য এখনো আলেম জেলখানায় পড়ে আছে, অসংখ্য যুবক এখনো জেলখানায় পড়ে আছে, এদের জন্য কোনো মায়া কান্না দেখবেন না। ছাত্রলীগ নেতা আমি সাদ্দাম হোসেনের সাথে কখনোই এই অবিচার হোক, এটা আমরা চাই না। আবারও বলছি, আমরা কখনোই চাই না যে তার মেয়ে মারা গেছে, তার বাচ্চা মারা গেছে, তার স্ত্রী মারা গেছে, তাকে জানাজায় শরীক হতে দেওয়া যাবে না, এটা আমি জীবনেও বলতে পারবো না। নাউজুবিল্লাহ। আমরা এতটা নির্দয় না, আমরা এতটা পাষাণ না, আমরা এতটা জালেম না। কিন্তু আমার প্রশ্ন হলো, এক চোখা হলে চলবে? এক চোখা হইতে পারবেন না আপনি এক সময় একেবারে এই মুখ এইদিকে কান পর্যন্ত নিয়ে হ্যাঁ করে কথা বলবেন, আর এক সময় একবারে গর্তে লুকায়া যাবেন। একজনের সাথে জুলুম হইলে আপনি একবারে বিশাল বড় আপনি ইনসাফগার, বিশাল বড় আপনি মানবাধিকারের লোক, আর অসংখ্য লোকের সাথে জুলুম হইলে আপনি তখন কানা। এই একটা হিন্দু পরিবারে বেড়াইতে গেছে একজন মুসলিম মহিলা, মানিকগঞ্জের ঘটনা। হিন্দু পরিবারের সাথে অনেকে সম্পর্ক থাকে না, ব্যবসা করে কিংবা গার্মেন্টসে চাকরি করে। ওই মানিকগঞ্জে ওই হিন্দু বাড়িতে মুসলিম মহিলাটাকে তার স্বামীর সামনে সঙ্গবদ্ধ দর্শন করছে হিন্দুরা। কয়জন জানেন? এদেশের মিডিয়ার মায়া কান্না দেখছেন আপনারা? দেখেন নাই, শুনেনি নাই। আর একটু পর আপডেট। অথচ আমরা শুনতে পারলাম যে সাদ্দামের পরিবার তার জানাজা পড়ার জন্য পেরুলে মুক্তির আবেদন যশোর কারাগারে গিয়া চাই নাই। সাদ্দামের পরিবার, তার মামা বলতেছে আমরা বাগেরহাটে গিয়ে আবেদন করছি। আরে ভাই, জেলখানা হলো যশোরে, সাদ্দাম যশোর জেলখানায় আছে, আবেদন করছে কোথায়? বাগেরহাটে আবেদন করলে যশোরের জেলখানা থেকে আসামি ছাড়বে? কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেরুলে মুক্তি যে কত কঠিন, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। যারা জেলে ছিলাম আমরা জানি পেরুলে মুক্তি কত কঠিন। আদালতে যাইতে হয়, এরপরে ডিসির কাছে, এসপির কাছে গিয়ে দরখাস্ত করতে হয়, এরপরে অনেকগুলো প্রসেসিং হইয়া এরপরে আদালতের কারাগারে আসে। প্রিয় ভাইরা আমার, এরপরে স্কোয়াড রেডি করা হয় তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। অনেক সময় শুক্রবার শনিবার হইলে অসম্ভব, কারণ আদালত বন্ধ। এই ঘটনা, সাদ্দামের ঘটনাও শুক্রবারে ঘটছে। অথচ এটাকে নিয়ে এত মিডিয়া হইচই করছে যে আমাদের মনে হচ্ছে যে মানবাধিকারের একমাত্র হকদার মনে হয় শুধু আওয়ামী লীগ আর ছাত্রলীগ। এই মিডিয়ার কান্না দেখলে মনে হয় মানবাধিকার একমাত্র ছাত্রলীগ আর আওয়ামী লীগের জন্য। আসলে হইল কি জানেন? ওই যে হাসিনা আমলে
অবৈধ টাকা পেটে ঢুকছে, তো এখন এই অবৈধ টাকার গুণগান কিছু গায়। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। সূরাতুল মুমিনুনের যে আয়াতগুলো তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা সেখানে মুমিনের সফলতার পথ নিয়ে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। আপনি, আমি, আমরা কিভাবে সফল হইতে পারবো এই দুনিয়ায়? সবাই কিন্তু, এই দুনিয়ার কোনো এমন মানুষ নাই, এমন কোনো পার্সন নাই যে সফল হইতে চায়, এমন কোনো মানুষ আপনি পাবেন না, এমন কোনো মানুষ পাবেন না। নেতা, নেত্রী, বক্তা, মুফতি, শেখুল হাদিস কিংবা যে কোনো বুদ্ধিজীবী, কলামিস্ট, উকিল, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, পৃথিবীর সকল সেক্টরের মানুষ চায় যে আমি যেন সফল হইতে পারি। সকল বাবারাই চায় তার ছেলে যেন সফল সন্তান হয়। সব মানুষ আমরা সফলতা খুঁজি। সফলতা কি? এইটা আবার একটু ভিন্ন। এটা ব্যক্তিকেন্দ্রিক, চেঞ্জ হয়। কারো কাছে এই দেওকোলা 100 কাঠা জমির মালিক হওয়া সফলতা, কারো কাছে ফুলবাড়িয়া শহরে একটু জায়গার মালিক হওয়া সফলতা, কারো কাছে ফুলবাড়িয়া সদরে একটা বিশাল বড় বাড়ি করতে পারা সফলতা, কারো কাছে এমাহা, এফজেড যুবকদের, কারো কারো কাছে রয়্যাল এনফিল্ড কিংবা অ্যাপাচি বা বিভিন্ন মডেলের গাড়ি কিনা সফলতা, কারো কারো কাছে দামি ব্র্যান্ডের আইফোন কিংবা আরও যে দামি ফোন আছে ফোন কিনা সফলতা। সে আইফোন কিনে, আইফোনের পিছনে যে অ্যাপল নাকি একটা থাকে ওটা এমনি দেখা যায়, এটারে সে মনে করতেছে সে সফল। এই ডিজিটাল কিংবা গ্লোবালাইজেশনের এই জামানায় কেউ কেউ মনে করে তার ফেসবুকে 1 লাখ ফলোয়ার থাকলে কিংবা ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার থাকলে সে সফল। হ্যাঁ, মানে সফলতার মানদণ্ডটা আবার কারো কারো কাছে ভিন্ন, এক একজনের কাছে এক এক রকম। কারো কারো কাছে সুন্দরী কোনো নারী বিয়ে করতে পারা এটাও একটা সফলতা। কোনো কোনো বাবার কাছে, চাচার কাছে নিজের 4-5টা পোলাপান আছে, সেরাইন আছে, 1-2টারে বিদেশে পাঠাইয়া দিতে পারার নাম সফলতা। আমার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন না? আবার কারো কারো কাছে মানুষের জমি জামা ভাঙ্গিয়া, তারপরে গেরের মাস্টাস, দিঘির মাস্টাস উল্টাইয়া সুল্টাইয়া দিন রাত এক কানো কইরা নামাজ রোজা না বাদ দিয়া, নামাজের খবর নাই, কোনো কিছুর খবর নাই, একজনের ঘুতাইয়া গাওয়াইয়া সিমরাইয়া ওই গুড়ি নিজে ঘর এলাকায় নিয়ে যাওয়া সফলতা। এটা সফলতার ক্যারেক্টারটা। কেউ কেউ নিজেকে ডাক্তার হইলে সফলতা। দেখেন, আমি কেন বারবার বলতেছি জানেন? আমি আজকের যে আলোচ্য বিষয় নিছি না, এখানে আল্লাহ তাআলা একটা আয়াত বলছেন, উলামায়ে কেরাম এখানে আছেন, একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। এই জন্য এটা বারবার বলতেছি। আমি কেন বলতেছি এটা আপনাদেরকে বুঝাবো। আপনাদের কাছে অপ্রিয় মনে হলেও আপনাদেরকে আমাকে বলতে হবে, আপনাদেরকে আমাকে জানাইতে হবে। ইতিহাস ঐতিহ্যের নামে
যদি জাতিকে কোনো ভুল মেসেজ দেওয়া হয়, ইতিহাস ঐতিহ্যের নামে যদি ভুল কাজকে প্রমোট করা হয়, ইতিহাস ঐতিহ্যের নামে যদি দ্বীনের বিরুদ্ধে কোনো কাজ করা হয়, তাইলে সেই কাজকে আমরা আলেম হইয়া, আমরা দায়ী হইয়া প্রমোট করতে পারি না, আপনাকে উৎসাহ দিতে পারি না, আপনাকে উদ্দীপনা দিতে পারি না। যেই কাজ মানুষের ক্ষতি হয়, যেই কাজ মানুষ কষ্ট পায়, যেই কাজ নামাজ বন্ধ রেখে করতে হয়, সেই কাজ কোনোভাবেই কোনো আলেম অনুমতি দিতে পারবে, এমনকি নিরুৎসাহিত আমাদেরকে করতে হবে। আপনাদের নেতৃত্বস্থানীয় লোকেরা এখানে আছে, উলামায়ে কেরাম এখানে আছে, সাধারণ মানুষ এখানে আছে। আমার মনে কষ্ট নেবেন না। আমার বোনজামাই বাড়ি হলো 10 মাইল। আমার বোনজামাই বাড়িতে আমি থাকছি, আমি আমার বাগনাদের সাথে খেলছি, এখানে আগে আসতাম এক সময়। তো এই গুটি খেলা, এটার ইতিহাস ঐতিহ্য আমি জানি, এটা কখন থেকে শুরু হয়েছে, ইতিহাস কি, এগুলো আমার জানা আছে। হ্যাঁ, ওই প্রাচীন আমলে 2 রাজার মধ্যে, হিন্দু জমিদারদের মধ্যে টক্কর লাগছিল, পরগনা না কি লইয়া, তালুক নিয়া। পরে 2 পক্ষ ইয়া করছে যে এটা জমির মাপ কেমনে মাপ হইব, তো এই মাপ কেমনে হবে, কি সিস্টেমে হবে, এটা নিয়ে মতবিরোধ। পরে 2 দলে মিলিয়া খেলা একটা দিছে, গুড়ি, পিতলের একটা গুড়ি দিয়া, যে চাই না যে দিকে নিয়ে যেতে পারবে তার বিজয়ী হবে, তার মতটাই অগ্রগণ্য হবে, গ্রহণযোগ্য হবে। ভাইরা আমার, মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদের ভাই, আপনি মুসলমান, আমি মুসলমান, আমারে আপনারা চিনেন ইউটিউব ফেসবুক দিকে কিংবা যে কোনোভাবে। আমরা আপনাদের বিরুদ্ধের কেউ না ভাই, আমরা আপনাদের ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধের কেউ না বাবা। প্লিজ আমাদের কথা ভুল বুঝবেন না। একবার বলেন তো, যখন থেকে বিকেলে গুটি খেলা শুরু হয় তখন থেকে হাজার হাজার জনতা, এমনকি কখনো কখনো কোনো বছর প্রায় লাখো জনতা, এরা কেউ কি নামাজ পড়ার সুযোগ পায়? একটু একবার চিন্তা করেন তো। এই নেতাকর্মী যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, একবার চিন্তা করতেন তো, আসরের নামাজ আপনার চলে যাচ্ছে, আপনার মাগরিবের নামাজ চলে যাচ্ছে, ইশার নামাজ চলে যাচ্ছে, এমনকি অনেক সময় টানাটানি করতে করতে আমি যতদূর জানি ফজরের নামাজও চলে যায়, একদিন চলে যায়, এমন হয়েছে। আচ্ছা আমাকে বলেন, যে খেলায় অংশগ্রহণ করলে, যেখানে গেলে দীর্ঘ সময় 2, 3, 4 ওয়াক্ত নামাজ চলে যায়, ওই খেলা ইসলামে কোনোভাবে বৈধতা দিতে পারবে? একটু মন থেকে চিন্তা করবেন, আমার দিকে ক্ষুব্ধ হয়ে যায় না যে হুজুর আমগর এই এত আয়োজন, এত আনন্দ, আমরা হুজুর খালি এক সাইডই দেখলো, আমরা সবাই মিলে যে একত্রিত হই, গরু জবাই করি, খাই, সবাই মিলে একত্রে থাকি, হুজুর এই আনন্দগুলোর কথা চিন্তা করলো না। অনেক মেহমানরা দূর দূরান্ত থেকে আসে, আমরা তাদেরকে আপ্যায়ন করি, অনেক ভালো বিষয়ও যে আছে, হুজুর এগুলা বুঝলো না। দেখেন, আমি তো আগেও বলছি, আমার বোনের বাড়ি, আপনারা যেমন জানেন আমিও জানি, আমি জানি এই কিছু কিছু কাজ এরকম আছে যে আপনারা একত্রিত হন, খাওয়া দাওয়া হয়, গরু জবাই হয়, অনেক আনন্দ হয়, কিন্তু আমার একটা কষ্টের কথাও আছে। আমার এই কথাগুলো আমার না, আমার আল্লাহর। আমার আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল বলেন না, কারা সফল? ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ বলেন নাই, হিন্দুদের কথা আল্লাহ বলেন নাই, বৌদ্ধদের কথা আল্লাহ বলেন নাই, কোনো নাস্তিক মুরতাদের কথা আল্লাহ বলেন নাই, কোনো ব্যবসায়ী, কোনো পীর, কোনো টাকাওয়ালা, কোনো জমিদার কিংবা কোনো বড় কোনো চাকরিজীবীর কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল। আল্লাহ তাআলা বলেন কেমন মুমিন? সফল মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে, সফল মুমিনের কিছু সিফাত আছে, সফল মুমিনের কিছু গুণাবলী আছে। ওই গুণাবলীগুলো, ওই সিফাতগুলো, ওই বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতে গিয়া বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল তো সেই মুমিন যেই মুমিন নামাজ পড়ে। কোন মুমিন সফল? ফুলবাড়িয়া দেওকলার মুসলমান, একবার আমার সাথে সাথে বলতে হবে কোন মুমিনরা সফল। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, হে হে লোক সকল, আল্লাহ রব্বুল আলামিন বলেন আকিমিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, বলে দিচ্ছেন, হে নবী আপনি নামাজ কায়েম করেন, মানুষের মধ্যে নামাজ কায়েম করেন। তো ওই যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলেছেন, হে রসুল আপনি নামাজ কায়েম করেন, এই নামাজ কায়েম আমাদেরকেও করতে হবে কি হবে না? বলেন, করতে হবে কি হবে না? আবারও বলছি, নামাজ কায়েম করেন, নামাজ পড়েন বলেন নাই। কোরআনের কোথাও আল্লাহ নামাজ পড়েন বলেন নাই। সুবহানাল্লাহ, কি বলেন নাই? পড়েন মানে কিন্তু একা একা, পড়েন মানে কি? কায়েম করা। কায়েম করা মানে হলো সম্মিলিতভাবে, জামাবদ্ধভাবে, একত্রিত হইয়া কায়েম করা হলো ওইটা। আকিমিস সালাহ, আল্লাহ তাআলা যেখানেই বলছেন এখানে আকিমিস সালাহ বলছেন, এর মানে কি? নামাজ কায়েম করো। কায়েম কিন্তু একা একা হয় না, যে হুজুর আর আমি মিল্লা বা উনি মিল্লা আমরা তিনজনে নামাজ পড়ে ফেললাম আর বাকি এলাকাবাসী সবাই মাপ পাইয়া গেল, এইটার নাম কায়েম না। এটা জানাজা হইতে পারে। জানাজার নামাজ কোনো এলাকায় 5 জনে মিলে 10 জনে মিলে পড়ে দিলে বাকি সকলের সওয়াব বা কাফারা এটা হয়ে যাবে। ফরজে কিফায়া যেহেতু, এটা আর গুনাহ হবে না, এলাকাবাসীর উপর আল্লাহর আযাব আসবে না। কিন্তু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব 3 জনে মিল্লা মসজিদে নামাজ পড়াইয়া দিলেই, আমার কথা বুঝদা শুন, কথা বুঝদা শুন, 3 জনে মিল্লা নামাজ পড়াইয়া দিলেই নামাজ হয়ে যাবো গা, এলাকার উপর আল্লাহর আযাব গজব বাদ হয়ে যাবো। প্রিয় ভাইরা আমার, তার মানে হলো সম্মিলিতভাবে নামাজ পড়তে হবে। আবারও বলছি কষ্ট নিবেন না, আবারও বলছি কষ্ট নিবেন না। সম্মিলিতভাবে ফুলবাড়িয়ার মুসলমান গুটি খেলার দিন নামাজ পড়ে নাকি সম্মিলিতভাবে নামাজ পরিত্যাগ করে? যুবক প্রিয় ভাই আমার, তোরা আমার ভাই, কলিজার ভাই, আরে ভাই তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি জান্নাতে যাও, লাভ কি আমার না তোমার? বলেন, আমার না তোমার? আরে আপনারে কষ্ট দিয়া আমার জনসমর্থন কমায়া লাভ না ক্ষতি? ক্ষতি। তবুও কেন কথাগুলো বলছে? আমি জানি আপনারে খুশি করলেই তো, আপনারে খুশি করলেই, জনগণরে খুশি করলেই আমার ওয়াজ সাকসেস, মানুষ খুব খুশি হইব। তাইলে এই যুবকরা যদি কই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যায়, তো আরও খুশি হইব, নাউজুবিল্লাহ। কিন্তু কোনো আলেম কি এটা বলতে পারবে? বলতে পারবে? কারণ যা হারাম তা তো হারাম। দেখেন আল্লাহ বলছে আকিমিস সালাহ, আকিমিস সালাহ, এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ বলছে আকিমিস সালাহ, তোমরা সম্মিলিতভাবে নামাজ কায়েম করো। নেতা নয়, পীর নয়, মাশায়েখ নয়, বক্তা নয়, রিক্সাওয়ালা নয়, শ্রমিক নয়, দিনমজুর নয়, কাটুরিয়া নয়, ব্যবসায়ী নয়, উকিল, জজ, ব্যারিস্টার, সকলে মিলে তোমরা নামাজ কায়েম করো। এক কাতারে দাঁড়াও, এক কাতারে সারিবদ্ধভাবে, যেখানে সকল শ্রেণী পেশার মানুষের সমান অধিকার, সবাই এক কাতারে দাঁড়াবে। সেই জায়গার নাম হলো নামাজের কাতার। সুবহানাল্লাহ। আবারও প্রশ্ন রাখছি, আমরা সম্মিলিতভাবে এক কাতারে দাঁড়াইয়া নামাজ কায়েম করি নাকি ফুলবাড়িয়ার মুসলমানরা একত্রিত হইয়া নামাজ পরিত্যাগ করে? এই যে একটা মেসেজ আপনাকে দিলাম, আপনার মাথায় একটু চিন্তা করবেন, দয়া করে হাসবেন না, দয়া করে এটাকে সিরিয়াসলি নেন। প্রিয় বাবারা আমার, প্লিজ দয়া করে এভাবে কেউ বলবে না আপনাদেরকে, এভাবে কেউ বলবে না হয়তো, কিন্তু আমার প্রতি মনে কষ্ট নিলেও আপনারা যদি কোন যে এই বক্তার আর ফুলবাড়িয়া দেওয়ান যেত না, এই বক্তা আমাদের এই ঐতিহ্যবাহী খেলার বিরোধিতা করছে, আমার কোনো কিছু যায় আসে না বাবা। ফুলবাড়িয়া কেন, সারা বাংলাদেশেও যদি ওয়াজ বন্ধ করে দেয়, আওয়ামী লীগ করে নাই? কথা কই না? আওয়ামী লীগ করছে না? এলেই কি আমরা থামছি? হাসিনার ডরে আমরা কথা কওয়া বন্ধ হয়ে গেলছি? তাইলে ফুলবাড়িয়ার মানুষের কথায় আমরা ওয়াজ বন্ধ হয়ে গেলবা? ফুলবাড়িয়া ওয়াজ না করলে করতাম না, সমস্যা কি? ফুলবাড়িয়ার মানুষের দাওয়াত না দিলে না দিব, কিন্তু ফুলবাড়িয়ার মানুষ যদি নামাজ পড়ে, এতে করে আমার লাভ নাকি আপনাদের লাভ? ফুলবাড়িয়ার মানুষ যদি সভ্য হয়, এতে আমার লাভ না আপনাদের লাভ? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এক গুইয়া হবেন না, এক গুইয়া হবেন না। এক গুইয়া হইল হিন্দুরা। সনাতন ধর্মাবলম্বীদেরকে যখন দাওয়াত দেয়া হয়, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, যে তোমাদের পট উপনিষদে আছে যে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, তোমাদের গ্রন্থবলি, তোমাদের বেদের মধ্যে, তোমাদের ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদের মধ্যে আছে অধ্যং প্রবতব সংতি জহসংবতী মুপাস্তে তবুও ইমতে তমু
তমুজ সম্ভুতেরতা। তোমাদের এই যে শ্লোকগুলো, তোমাদের এই যে গ্রন্থের মধ্যে তোমাদের এই মন্ত্রগুলো, এগুলো তো কি বলে একটু বোঝার চেষ্টা করো। তোমাদের পঠোপনিষদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, যে সৃষ্টিকর্তা একজন, ব্রহ্মা একজন, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, দ্বিতীয় কোনো ব্রহ্মা নাই। ব্রহ্মা মানে তাদের ভাষায় আল্লাহ, ব্রহ্মা মানে তাদের ভাষায় গড, ব্রহ্মা মানে তাদের ভাষায় ভগবান। যাই বলেন এক আল্লাহ ছাড়া দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কেউ নাই। নেহনা নাস্তি কিঞ্চন, নাই নাই নাই, কিঞ্চিত পরিমাণও নাই। এটা আমাদের কোরআনের কথা না, এটা স্বয়ং তাদের গ্রন্থের কথা। যদি প্রশ্ন করেন যে তোমাদের গ্রন্থে বলা হচ্ছে একজন ব্রহ্মা একজন প্রভু, তাহলে তোমরা 33 কোটি দেবতার পূজা কেন করো? বলবেন, সাথে সাথে বলবে ভাই এটা তো আমরা জানি না, আমাদের ওই ঠাকুররা জানে, এটা সেটা, আমরা তো এটা বলতে পারবো না। এগুলো ঘোরাবে পেঁচাবে, আরও চাপ দিয়ে ধরবেন যে ঠিক আছে একজন ঠাকুর নিয়ে আসো, ওই ঠাকুরকে বলো, ঠাকুরকে বলো তোমাদের যে মূর্তি পূজা আছে, তোমাদের যে দুর্গা পূজা আছে, এই বিষয়গুলো প্রমাণ করতে পারবা? যে এই যে মূর্তি বানাইয়া পূজা করা, এটা তো কোত্থেকে আসবে? আচ্ছা আমরা যে নামাজ পড়ি, বলেন আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা কোরআন থেকে পাইছি না পাই নাই? হাদিস থেকে পাইছি না পাই নাই? আমাদের ধর্মের গ্রন্থের মধ্যে যদি না থাকে, এই কাজ যদি আমরা করি, তাইলে এটা ইবাদত হইব? কথা কোন যে ওই বলেন ফুতায় গেছেন নাকি? হিতল হয়েছেন? হ্যাঁ, আমার ধর্মগ্রন্থে নাই, এটা যদি আমি ধর্মের নামে চালাই, এটাকেই বলে বিদআত। এটাকে বলে কি? কুসংস্কার। যে আর যেটা আমার ধর্মে নাই, কোরআন বলে নাই, সুন্নাই বলে নাই, রসুল বলে নাই, সেই জিনিসটা করার নাম হলো বিদআত। হিন্দু ধর্মের বিদআত কি জানেন? মূর্তি পূজা। কয় কি হুজুর, এটা কইলেন কি? প্রমাণ করে ছাড়বো, চ্যালেঞ্জ করলাম। আপনারাই প্রশ্ন করেন কোনো সনাতন ধর্মাবলম্বী কাউরে পাইলে, যে দাদা আপনারা যে মূর্তি বানায় বানায় পূজা করেন, আমরা ছোট করতেছি না, তাদের ধর্মকে ছোট করা উদ্দেশ্য না, কিন্তু তাদের ধর্ম থেকে প্রমাণ দিব। অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি মুপাস্তে তো তবুও ইবতে তমুজ সম্ভুতেরতা। তাদের ধর্মগ্রন্থের মধ্যে, বেদের মধ্যে আছে অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি মুপাস্তে, যাহারা প্রকৃতির পূজা করিবে। কিসের পূজা? প্রকৃতি বুঝেন তো, চন্দ্র সূর্য এটা সেটা। প্রকৃতির পূজা যারা করিবে তাহারা নরকে যাইবে। ও মিয়া, এটা কোরআনের কথা না মিয়া, এটা বেদের কথা, তাদের ধর্মগ্রন্থের মন্ত্রের কথা। এরপরে কইতেছে ততুবুও ইবতে তমুজ সম্ভুতেরতা, আর যারা মূর্তি বানাইয়া পূজা করিবে তারা আরো ভয়ঙ্কর নরকে যাইবে। দেখেন, এটা আমাদের কোরআনের কথা না, তাদের ধর্মগ্রন্থের কথা। তাদের ধর্মগ্রন্থ যদি এটা বলে আর আমাদেরকে বলে হুজুর আমাদের ধর্মকে অপমান করছে, এটা বেয়াকুব। কার ধর্মগ্রন্থে যদি কথাটা থাকে তাইলে তো আমার কিছু করার নাই, আর যদি না থাকে তাইলে আমার ধরুক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যখন আমরা এইভাবে তাদেরকে দাওয়াত দেই, আমি কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, গুনাহগার মানুষ, দায়ী হিসেবে বান্দরবন, খাগড়াছড়ি, হ্যাঁ, তারপরে আপনার ওই 3 পার্বত্য জেলা, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, এই 3 পার্বত্য জেলায় দাওয়াতি মিশন নিয়ে গেছিলাম আমাদের শায়েখ মাহমুদুল হাসান গনবী হাফিজাহুল্লাহ, ওনাদের সাথে। হ্যাঁ, বা মাঝে মাঝে যাই আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায়। আমাদের এলাকারও একজন বক্তা আছে ওয়াসেক বিল্লাহ নোমানি সাহেব, ওনার সাথেও সনাতন ধর্মাবলম্বীদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। দাওয়াতটা তো শুধুমাত্র মুসলমানদেরকে দিলেই হবে না, কাফেরদেরকেও তো দিতে হবে। তো তাদেরকে যখন দাওয়াত দেই, এইভাবে পেঁচাইয়া ধরি আমরা, যে ভাই আমনের গ্রন্থের মধ্যে তো এটা আছে, সব পেঁচাইয়া ধরি। মাঝে মাঝে কোনো ঠাকুররে তাদের যেগুলো একটু বুঝমান জানে, এগুলারে সহ ধরি। তখন কয় যে এই যে যেই কথাটা কয়, তখন বলে যে হুজুর আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যুগ যুগ ধরে আমরা এডি করে আইতেছি, হ্যাঁ, এখন আমরা এগুলো কেমনে ছাড়ব? কথাটা বুঝুন, মিলতেছে? এই দরগায় যারা পূজা করে, এটা তো এতক্ষণ তো দুর্গা পূজার কথা কইলাম, আমাদের সমাজে কিছু আছে আবার দরগা পূজারী। দরগা পূজারী কেমন? এগুলো মাজার নামের ফালতু বন্ডামি কইরা ওখানে গিয়া কপাল লাগায়, বাবার পায়ে সিজদা দেয়, ওখানে বাবার পায়ে চুমু দেয়, এরপরে মেয়ে ছেলে একসাথে নাচানাচি করে, গাঁজা খায়, ইয়াবা খায়, ওখানে বাবার পায়ে সিজদা দিয়া বাবার কাছে বাচ্চা চায়। ওগুলো দুর্গা পূজারী, এরা হইল দরগা পূজারী। আবার গান কয় ভাইয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দে রে কলবের ভিতর। নাউজুবিল্লাহ।
কোন দয়াল বাবা কি আইনার কলবের কারিগর হইতে পারবে? কলবের কারিগর কে? এই বাম দিকে কয় না কে, এরা কি বন্তি? কলবের কারিগর কে? এই জন্য আমি কই কি জানেন, এদের এই কথার বিপরীতে আমি একটা ছোট্ট একটা শ্লোক বলবো। দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, ফেরেশতারা গুরজু মারবো কব্বরের ভিতর বাবারে। বন্ডামি, মহিলারা গিয়ে সুমা দেয়, নামাজ ওর না কিচ্ছু না, দাড়ি টুপি নাই, কিচ্ছু নাই, নামাজের খবর নাই, হয়ে গেছে বাবা। হুর বাবা, আমি নিজে এমনও বন্ডের মাজারে মাঝে মাঝে ঘুরতে যেতাম দেখার জন্য যারা কি করে, কারণ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ছাড়া তো বলা যাবে না। রমজান মাসে গেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এক বিন্দু পরিমাণ বাড়িয়ে বলছি না। রমাদান মাসে গিয়া এই সমস্ত বন্ডপীরদের মাজারে গিয়া দেখি রমজান মাস চলে আর তারা একটা ঘরের মধ্যে টানতেছে। বলেন আমাকে, এটা যদি পীর বাড়ি হয়, এটা যদি বলিয়া উলিয়ার বাড়ি হয়, তাইলে শয়তানের বাড়ি কোনটা? রমজান মাসে যদি কেউ গাঁজা টানে, তাও কি সম্মিলিতভাবে একত্রিত হইয়া একটা ঘরের ভিতরে, এটারেও যদি বাবা বলেন, এটারেও যদি পীর বলেন, তাইলে শয়তান কোনটা? হ্যাঁ, তাইলে মনে হইতেছে শয়তান এদেরকে দায়িত্ব দিয়া এখন অবসরে গেছে। কথা বলেন প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার। এই সন্তান দিতে পারেন কে? এই পৃথিবীর কোনো মানুষ সন্তান দিতে পারেন না। সন্তান চাইলে চাইতে হবে কার কাছে? সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা, আরে আমরা সরল মনা মুসলমান তো, আমাদেরকে ভুলভাল বোঝানোর চেষ্টা করে, কই এই হুজুরদের ওয়াজ শুনেন না, এরা হলো ওলিয়া উলিয়ার বিরুদ্ধে, এরা হলো ওই যে ইয়ার জানেন না, আলী রাদিয়াল্লাহু আনহু সন্তান রে হুসাইন রে তো ইয়াজিদে মারছিল, মানে আরো কত কিছু কইয়া আমরা কই ইয়াজিদের বংশধর। নাউজুবিল্লাহ। হ্যাঁ, নামাজ পড়ে না, রোজা রাখে না, হ্যাঁ নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জা খায়, মহিলার লোকে পর্দা করে না, হ্যাঁ হয়ে গেছে হুসাইনের বংশধর। আর আমি নামাজ পড়ি, মানুষরে বুঝাই, মানুষরে সব কিছু করি, আর পরে আমি হয়ে গেছি ইয়াজিদের বংশধর। চিন্তা করছেন? হ্যাঁ, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজ করে না, যাকাত দেয় না, গাঁজা খায়, খারাপ কাজ করে, সে হয়ে গেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। আর আমারে বানায় দেয়, আমরা নামাজ পড়ি, মানুষরে বুঝাই, নামাজের জন্য ডাকি, আলহামদুলিল্লাহ যতটুকু বাড়ি চেষ্টা করি, আর আমরা হয়ে গেছে জায়গা এজিদের বংশধর। এর চাইতে বড় ভণ্ডামি আর কিছু আছে? আছে তো। যেই কথা থেকে যে কথা বলছিলাম, ওরাও বলে সনাতন ধর্মীদেরকে চাইপা ধরলে, হুজুর বাপ দাদা কইরে আইছে, আমরা কেমনে সারমু। দরগাওয়ালারাও কয় জীবন ভরা ফাত্তর উল্লাইছি, বাবার কাছে চাইছি, এরপরে দেখবেন পিছনে পিছনে আউন লাগে। ওমা, ওই দিন একটা ধরছিলাম, এক বাবারে ধরছিলাম ওই দিন আমি। আমার হঠাৎ করে একটা বিয়ের দাওয়াতের মধ্যে, মানে ওর ওই বাবার আত্মীয় আমার আত্মীয় মিলে গেছে, আমিও দাওয়াত খেতে গেছি। বাবারে বললাম, বাবা একটু একটু দাঁড়ান, একটু একটা প্রশ্ন আপনার কাছে। আপনার দরবারে, আপনার মাজারে গেলে, আপনাদের যারা পূর্বপুরুষ, তাদের মাজারে গেলে আপনাদের মাজারে ঢুইকা মানুষ সোজা ঢুকে, আমি জানি না আপনারা কোনোদিন এরকম মাজারে গেছেন কিনা। ওমা, এমনি এমনি বাড়িতে হয়। এই যে হুজুর জানে আপনি কোন পীরের ভক্ত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জানুন আর কি। হ্যাঁ, আমরা মতো। আচ্ছা, বুঝছি তো। ফিসে ফিসে আউন লাগে। আমি প্রশ্ন করলাম যে আল্লাহর ঘর কাবার চাইতে, একটু প্রশ্নটা খেয়াল করবেন, আল্লাহর ঘর কাবার চাইতে আপনার বাবার মাজার কি উত্তম? এই বলেন মুসলমান, আল্লাহর ঘর কাবার চাইতে, বাইতুল্লাহর চাইতে এই বাবার কোন পীরের মাজার, যদিও এরা পীর নামের পীর, অনেকগুলো তো পীর, ভালো পীরও নেই, আছে আল্লাহর ওলি কিছু তো আছে, অবশ্যই আছে, কিন্তু যত বড় আল্লাহর ওলি হোক, আল্লাহর চাইতে, আল্লাহর ঘরের চাইতে উত্তম কেউ আছে? জীবনে কোনোদিন কোনো হাজি সাহেব, এই হাজি সাহেব কেউ আছেন এখানে? নাই নাকি? এই ফুলবাড়ির কেউ হজ করে না? মাশাল্লাহ, একজন হুজুর আছে না? মাশাল্লাহ। হাই রে হাই রি, হাজি সাহেবের আকাল পড়ছে রে। এই হাজার হাজার জনতার মধ্যে কমসে কম 50 জন হাজি সাহেব তাহা দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উমরা হজ পালন করার তৌফিক দান করুন। আচ্ছা, জীবনে কোনোদিন হাজি সাহেবরা জীবনে কোনোদিন বাইতুল্লাহ গিয়াও সুজা গিয়া পরে এমনি এমনি আসতে লাগছে? হ্যাঁ, তাইলে বাইতুল্লাহর চাইতে কি এই পীরের দরবার বেশি উত্তম হয়ে গেছে? এই মদিনায় গিয়া, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়া কেউ কোনোদিন এভাবে উল্টা আসছে?
রাসূলের রওজা মুবারকের চাইতে উত্তম হয়ে গেছে ওর বাবার মাজার? আশ্চর্য। এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে কেউ গিয়া তারপরে এইভাবে আসতে হইছে? চিন্তা করছেন এরা কোন পর্যায়ে নিয়ে গেছে? শিরিকের পর্যায়ে নিয়ে গেছে এরা, যে এদের বাবার দরবারে গিয়া উল্টা আসতে হবে। সম্মানের নামে এরা শিরিক করছে। সম্মানের নামে কি করছে? কাউকে যদি আল্লাহর চাইতে আপনি বড় বানান, বাইতুল্লাহর চাইতে, কাবার চাইতে বড় বানান, এ শিরিক হবে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার তৃতীয় কথা, ওই দুর্গাওয়ালারাও বলে বাপ দাদা কইরে আইছে, দরগাওয়ালারাও বলে বাপ দাদা কইরে আইছে। কারণ আমনেরাও যদি কন আমাদের বাপ দাদারা কইরে আইছে, আমরা কেমনে সারি? কথা কিন্তু একই হয়ে গেল। আপনাদেরকে বলার পিছনে উদ্দেশ্য কি? আপনাদেরকে বোঝানোর পিছনে উদ্দেশ্য কি? প্রিয় ভাইরা আমার, অন্ততপক্ষে আপনাদের অন্তরে এই সচেতনতাটা তৈরি করা যে আরে এতগুলো মানুষ, হাজার হাজার জনতা যদি এইভাবে একত্রে নামাজ পরিত্যাগ করে, তাইলে আল্লাহর আযাব আসার জন্য এর চাইতে আর বড় কিছু লাগে না। হাজার হাজার মানুষ মিলে যদি একজনের দিঘির মাছ নষ্ট করে, হাজার হাজার মানুষ মিলে যদি একজনের ক্ষেতের ফসল নষ্ট করে, হাজার হাজার মানুষ মিলে যদি মারামারি করে, অনেক সময় আমি শুনেছি, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, মানুষ পারাপারি করে মারাও যায়। অনেক সময় বড় ধরনের আহত হয়। আমি নিজে ভিডিওতে দেখছি, বাস্তবে তো কাছে যাওয়ার সুযোগ ছিল না, কিন্তু ভিডিওতেও দেখছি একটা গওয়াইতেছে, ঠেলাইতেছে, কিছু কিছু চাকু দিয়েও গায়ে দেয় মাঝে মাঝে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে সামাজিক টেবু কিংবা এই যে সামাজিক সম্মিলিত একটা ভুল কাজ, এটাকে যদি আমরা প্রমোট করি, আমরা যদি আপনাদেরকে বাহবা দেই, আমরা পারবো ভাই, কিন্তু আমরা এটা করতে পারি না। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। যারা অল্প টাকার বিনিময়ে কিংবা যশ খ্যাতি কিংবা যে কোনো কিছুর বিনিময়ে আল্লাহ পাক জানাজিল করছে তার সত্যকে গোপন করবে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সবাইকে সাক্ষী রেখে বলছি, আমার আল্লাহ বলতেছেন তার উপর আল্লাহর লানত আসবে। তাইলে আমার উপরে আল্লাহ না করুক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, আলেমের উপরে যে জানে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, আল্লাহ বলছে যে জানে গোপন করে, তার উপর আল্লাহর লানত আসবে। আমাদের উপরে আল্লাহর লানত আসুক, এটা কি আপনি চান? তাইলে আমাকে যেহেতু জানি, আমি যেহেতু বুঝতেছি এই বিষয়টা এত বড় বিষয়, সেহেতু আমাকে বুঝাইতে হয়। ও মুসলমান ইমানদার, প্রিয় ফুলবাড়িয়ার মুসলমান, প্রিয় ভাই, ওই যে এক ওয়াক্ত নামাজ ছাড়লা তুমি, আরে তোমার রব পাঠাইছে, তোমার রব পাঠাইছে তোমার রবের ইবাদত করবার জন্য। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করতাম না, আমি জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিনকে সৃষ্টি করতাম না, আমি মানুষকে সৃষ্টি করতাম না, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ বলতেছেন, বাবা তুমি আনন্দ করো, বাবা তুমি বিনোদন করো, আমি নিষেধ করি না, কিন্তু তোমার বিনোদনের লিমিট হইতে হবে নামাজ পরিত্যাগ না করে। পারেন দেখি করেন। নামাজ পরিত্যাগ করতে পারবেন না, শরীর চর্চার জন্য সম্মিলিতভাবে ব্যায়াম হিসাবে শরীর চর্চার জন্য একটু খেলাধুলা করেন না, ঠিক আছে। দেখেন, আমরা কিন্তু আবার খেলাধুলার বিরুদ্ধে না বাবা, আমাদেরকে ভুল বুঝবেন না। শরীর চর্চা করেন, সম্মিলিতভাবে একত্রিত হবেন, খাওয়া দাওয়া করেন, কিন্তু নামাজ পরিত্যাগ কইরা আপনি খেলাধুলা করবেন সম্মিলিতভাবে। হাজার হাজার মানুষ লাইভ টেলিকাস্ট হবে, ভিডিও করবে, আর সবাই জানবে এই হাজার হাজার জনতা নামাজ পড়তেছে না, এই হাজার হাজার জনতা মানুষের ক্ষতি করতেছে। এটা ভাই আমি আপনাকে সাপোর্ট দিতে পারি না। প্রিয় যুবক ভাই, তোমরা যদি কষ্ট নাও, আমার কিছুই করার নাই। প্রিয় ভাইরা আমার, বাবারা আমার, প্রত্যেককে বলি, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। মুমিন লাগভি কাজ করে না। সফল মুমিন কি করে না? লাগভি কাজ করে না। উলামায়ে কেরাম এখানে উপস্থিত। লাগভি মানে অহেতুক, লাগভি মানে ওয়াল্লাযীনা হুম, সূরাতুল মুমিনুন, সূরার নাম বললাম। প্রথম আয়াত ক্বাদ আফলাহাল মুমিনুন, দ্বিতীয় আয়াত আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যে মুমিন আমার বান্দা। আল্লাহ বলতেছেন আমার বান্দা যারা
তারা অহেতুক কাজ, ফাহেসা কাজ, মানুষকে কষ্ট দেওয়ার কাজ, নামাজ পরিত্যাগ করা কাজ করে না। এই খারাপ কাজ পরিত্যাগ করব কি করব না? আবারও বলছি, ছেলেদেরকে ফুটবল খেলতে দেন কিন্তু হাঁটু যেন গোড়া থাকে। ছেলেদেরকে ক্রিকেট খেলতে দেন কিন্তু অবশ্যই যেন ক্রিকেট খেলতে দিলে ব্যায়ামের নিয়তে কোনো জুয়া থাকতে পারবে না, বাজি থাকতে পারবে না, নামাজ পরিত্যাগ করা চলবে না। এই শর্তে ব্যায়ামের জন্য খেলাধুলা করতে দেন, এতে তার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আমরা সেটা চাই, আমরা সেটা বলি যে বিকেলবেলায় ছেলেপেলেরা একটু খেলাধুলা করুক, ছেলেপেলেরা খেলাধুলা করুক। এই বন্ড বাজে নেশা, ইয়াবা সেবন করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, কিংবা এই মোবাইলের আসক্তি, অনলাইনে জুয়া, কিংবা বিভিন্ন খারাপ কাজ যেগুলো আছে, অবৈধ নারীর পিছনে ছুটা, মেলামেশা করা, এইগুলো থেকে যুব সমাজ ফিরে থাকুক, এটা আমাদেরও চাওয়া। কিন্তু চাওয়াটা কি? চাওয়াটা হলো একটা লিমিটের মধ্যে। কোরআন যেভাবে বলেছে আপনাকে আসরের নামাজ পড়তে হবে, তারপরে খেলাধুলা করতে হবে। আসরের আগে শুরু করলেও নামাজের সময় বিরতি দিতে হবে, তারপরে খেলতে হবে। অবশ্যই অবশ্যই হাঁটু, আপনার হাঁটু ফরজ। একটা পুরুষ মানুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ফরজে আইন, তাকে অবশ্যই সেটা ঘুরে রাখতে হবে। সেটা যেন সে ঘুরে রাখে এবং সে যেন নামাজ পড়ে এবং সে যেন অন্য ভাইকে কষ্ট না দেয়। ফুটবল খেলতে গিয়া আরেক ভাইয়ের পায়ে জোরে লাত্তি মেরা নিজের বীর মনে করা, এর চাইতে বড় বন্ডামি আর কিছু হইতে পারে না। আরে আরেক মুমিন ভাইয়ের পায়ে লাথি দিয়া আপনি নিজের বীর মনে করেন, আপনি তো তখন বীর, সেই ব্যক্তি বীর যে শীতের দিনেও ফজরের নামাজের ওয়াক্তে কম্বলটা তুলে ঠান্ডা পানি দিয়া ওযু করে আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারে আল্লাহু আকবার। আপনি কিসের বীর মিয়া? 4-5 জনের হারাইয়া দিলে বীর হওয়া যায় না। ফজরের নামাজ সময় কম্বলটা উঠাইতে পারেন না আপনি, আপনার কি শক্তি আছে? আপনার কোনো শক্তি নাই মিয়া। ফজরের নামাজের সময় শীতের দিনে কম্বলটা উঠাইতে পারেন না, আপনি কিসের শক্তিশালী? আপনি তখন শক্তিশালী যখন আপনি কম্বলটা উঠাইয়া, হ্যাঁ একটা মাইক দেও। প্রথমে শুরু করলাম এটা বললা, ফোন আইলেই এত জোরে কথা কওয়া যাবে না, বাইরে যেতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, তো যে কথা বলে শুরু করেছিলাম, সেই শক্তিশালী যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। কি করতে পারে? নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। রাগের মাথায় আমাদের মা বোনদেরকে বাজে কথা বলে দেওয়া, পিটানি শুরু করা, তাইলে আপনি শক্তিশালী পুরুষ না, আপনি ব্যক্তিত্ববান পুরুষ না। ব্যক্তিত্ববান পুরুষ তো সে যে সমস্ত কুসংস্কার থেকে মুক্ত হইতে পারে। ব্যক্তিত্ববান পুরুষ সে যে দায়িত্ব নিয়া, আমি যুবকদেরকে বলি যারা নামাজ পড়ো, আমি মাদ্রাসার তালিবুল ইলমদেরকে বলি, স্রোতের সাথে গা বাইসা দিও না। জানি আমি আজকে ওয়াজ করলেও আগামী বছর গুটি গেলা বন্ধ হয়ে যাবে না, এটা আমি জানি। আপনারাও চাইলে কয়েকজনে মিলেই এটা পারবেন না, কিন্তু তখন নামাজ পরিত্যাগ করা বন্ধ হবে যখন আপনারা আমার মতো সম্মিলিতভাবে অন্য ভাইদের বুঝাইতে থাকবেন। এটাকে দাওয়ার মিশন নেন না। এই মাদ্রাসার তালিবুল ইলমরা, হে যুবক ভাইরা যারা নামাজ পড়েন, মুরব্বীরা, বাবাজিরা, সবাই মিললে একটা প্ল্যান করেন, একটা বৃহৎ প্ল্যান করেন যে ইনশাল্লাহ আমরা আগামী বছর পর্যন্ত মানুষকে এক একজন করে বুঝাইতে থাকবো, হাতে ধরবো যে ভাই আসেন নামাজটা পড়ি, নামাজ বাদ দিয়ে খেলার মধ্যে না যায়। সুবহানাল্লাহ। সমাজের বেশিরভাগ মানুষ যখন নামাজি হয়ে যাবে, জীবনেও আসর, মাগরিব, এশার নামাজ পরিত্যাগ কইরা এই খেলা নামের ফালতু জিনিসের পিছনে ছুটবে না, ছুটবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি, ছুটবে না। যার অন্তরে বুঝ আসবে, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করবে, সেই ব্যক্তি কুফরি করলো, ঈমান থেকে ফারেক হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই অন্তরের মধ্যে যদি এই বুঝ থাকে যে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলে আমার ঈমান চলে যাইতে পারে, হাই হাই কি ভয়ঙ্কর বিষয়! ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করা এক ভয়ঙ্কর বিষয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইচ্ছাকৃত নামাজ যে পরিত্যাগ করে তার জানাজা পড়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের মত। যদিও আমাদের হানাফি মাযহাবে ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলেও কাফের হয়ে যায় না আমাদের মাযহাবে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব বলে যে সে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিয়া আল্লাহকে অপমান করছে। নাউজুবিল্লাহ। আল্লাহকে অপমান করছে, কুফর করছে সে। এটা আল্লাহর রাসূলের ঘোষণা, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আবারও বলছি, সাবধান সাবধান, নামাজ পরিত্যাগ করবেন না। আবারও বলছি, লাফজি কাজে, ফাহেসা কাজে, মেয়ে ছেলে একসাথে নাচানাচি, খেলাখেলি, ঠেলাঠেলি, এগুলো করবেন না। আবারও বলছি, কোনো বন্ডের মাজারে গিয়া পাথর উল্টাবেন না,
কোনো বন্ডের মাজারে গিয়া সন্তান চাইবেন না, চাইবেন আল্লাহর কাছে। পৃথিবীতে যারা আল্লাহর কাছে চাইতে পারে তারা সফল হইতে পারে। আল্লাহর কাছে না চাইয়া যত ক্ষমতাসীন হও, যত দাম্ভিকতার অহংকার দেখাও, লাভ হবে। অনেকে বলছিল না শেখের বেটি পালায় না, পলাইছে না পালায় নাই। আরেকজন বলছিল না পলাবো না, পালাইছে। 300 এমপি সহ পালাইছে, 14 গোষ্ঠী লইয়া পালাইছে, এমন পালানো পালাইছে, আল্লাহ মাফ করুক। এখন কিছু শেষরা এখনো অনলাইনে পোস্ট করে তাদের নেতা নেত্রীদের পক্ষে। আরে বেটা, তোদের নেতা নেত্রীরা 300 সহ নিজের পরিবার পরিজন সবগুলো নিয়ে বাক্সে বিদেশ, আর তুই এনে বয়ে বয়ে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো চিল্লাস, আর তুই জেলখানায় পইরা থাকবি। তোর পরিবারের কেউ মারা গেলে গিয়া জানাজা পর্যন্ত করতে পারিস না। এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে না। কি আশ্চর্য কথা! যদিও আমরা এটার পক্ষে না, কোনো ব্যক্তি জেলখানায় থাকুক। আমি নিজে ভিকটিম, প্রায় 3 বছর কারাগারে ছিলাম। আমার আপন চাচা তো ভাই, ছোট একবারে আমার বয়সী বা আমার চেয়ে 3 বছরের বড়, আমার চাচা তো ভাই মারা গিয়েছিল, আমার চাচা মারা গিয়েছিল, আরও কত আত্মীয় স্বজন মারা গিয়েছে, মামা মারা গিয়েছে। কারো জানাজায় শরীক হইতে পারি নাই, কারো জানাজাই না। আমি নিজে অনেককে দেখেছি। আমার পাশের রুমে থাকতো একজন আব্দুল সালাম পিন্টু আঙ্কেল, বিএনপির একজন শিক্ষা উপমন্ত্রী ছিলেন। উনাকে পর্যন্ত ওনার মায়ের জানাজায় যেতে দেওয়া 3 বার। এই লোক মুরব্বী মানুষ কান্না করছে জেল গেটে গিয়া। এরপরে অনেকের আমি নিজের চোখে এবং নিজের কানে আমি নিজে দেখে শুনে বলছি, কারাগারে নিয়ে অসংখ্য লাশ দেখানো হয়েছে। এখনো পর্যন্ত এই আওয়ামী আমলে অসংখ্য মানুষকে কারাগারে মুক্তি না দিয়া জানাজার পরে লাশ কাশিমপুরে নিয়ে দেখায়া তারপরে আনতে হয়েছে। এটা প্রথমবার হয় নাই, এই ঘটনা আওয়ামী আমল থেকেই শুরু। যদিও আমরা এটাকে কখনোই সাপোর্ট করি না। অসম্ভব, একটা মানুষ যত বড় অপরাধী হোক, তার মা কিংবা তার পরিবারের কেউ মারা গেলে তাকে জানাজা পড়তে দেওয়া উচিত। এই জুলুম আমরা চাই না। বাগেরহাটের সাদ্দাম নামে এক ছাত্রলীগ নেতা, আপনারা অনেকেই দেখছেন। ওরে বাবা, কি হয়েছে ওই সাংবাদিকদের মায়া কান্না! এই সাংবাদিকগুলো এখনো যে ভণ্ড এবং ভারতের আর আওয়ামী লীগের দালাল, এগুলো এই সাদ্দাম ইস্যুতে প্রমাণ হয়েছে। এদেশের অসংখ্য আলেম উলামা জেলখানায় তাদের পরিবারের জানাজা পড়তে পারে নাই। অসংখ্য বিএনপি জামাতের নেতাকর্মীরা জানাজা পড়তে পারে নাই। আমাদেরকে শিকল পরাইয়া, বেরি পরাইয়া, হ্যান্ডকাপ লাগাইয়া, গরুর রশি লাগাইয়া টাইনা হেঁচড়া নেওয়া হয়তো, তখন কারো কোনো মিডিয়ার মায়া খান্না আমরা দেখি নাই। আমরা বলি না যে আমাদের সাথে যা হয়েছে তাদের সাথে হোক, আমরা জালেম না, ওরা জালেম হইতে পারে, ওরা বাটপার হইতে পারে, ওরা জঘন্য চরিত্রের হইতে পারে। এই আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময়ে লাশের উপর নৃত্য করেছে এই বদমাইশরা। এখন এরা মায়া কান্না দেখায়, এরা লাশের উপর। এমনকি একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তার কবরের মধ্যে গিয়া জুতা পিটা করছে এই আওয়ামী লীগ। কুমিল্লায় প্রমাণ আছে, মিডিয়ার এখনো এগুলো ঘাটলেই পাবেন, এখনো সার্চ দিলেই পাবেন। আর এখন কুত্তার দল আসছে ইনসাফের বয়ান নিয়ে, বুঝেন নাই? মানে আমি যাই করি, আমি মা বোনের কাপড় খুলি আর জিনা করি, বেবিচার করি, বাটপারি করি, চুরি চিন্তাই করি। যখন আমারে ধরবে তখন আমি ইনসাফ চাইব। এতদিন ইনসাফের খবর নাই, এতদিন ইনসাফের কোনো খবর নাই। তাদের আমলে যত খারাপ কাজ হয়েছে, মানুষের সাথে জুলুম হয়েছে। আরে আমার সাথে যেই জুলুম হয়েছে, আমাদের কাপড় খোলা হয়েছে, আলেম ওলামাদের কাপড় খোলা হয়েছে, এদের কারো মুখে তখন আপনি ইনসাফের বক্তব্য শুনবেন না। এই জন্য আমি বলি, কিছু কিছু মিডিয়ারে দেখলে মনে হয় এরা বাংলাদেশের জন্মই না, এগুলো ভারতের রয়ের জন্ম। এদের এত চরিত্র খারাপ, এরা এদেশে আলেম ওলামারা। আতাউর রহমান বিক্রমপুরী, একজন জুলাই যোদ্ধা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, ওনাকে জেলে বইরা রাখছে, এই মিডিয়ার মায়া কান্না দেখবেন না। মাওলানা আইনুল হক কাসেমি জেলে পড়ে আছে, এই মিডিয়ার মায়া কান্না দেখবেন না। অসংখ্য এখনো আলেম জেলখানায় পড়ে আছে, অসংখ্য যুবক এখনো জেলখানায় পড়ে আছে, এদের জন্য কোনো মায়া কান্না দেখবেন না। ছাত্রলীগ নেতা আমি সাদ্দাম হোসেনের সাথে কখনোই এই অবিচার হোক, এটা আমরা চাই না। আবারও বলছি,
আমরা কখনোই চাই না যে তার মেয়ে মারা গেছে, তার বাচ্চা মারা গেছে, তার স্ত্রী মারা গেছে, তাকে জানাজায় শরীক হতে দেওয়া যাবে না, এটা আমি জীবনেও বলতে পারবো না। নাউজুবিল্লাহ। আমরা এতটা নির্দয় না, আমরা এতটা পাষাণ না, আমরা এতটা জালেম না। কিন্তু আমার প্রশ্ন হলো, এক চোখা হলে চলবে? এক চোখা হইতে পারবেন না আপনি। আপনি এক সময় একেবারে এই মুখ এইদিকে কান পর্যন্ত নিয়ে হ্যাঁ করে কথা বলবেন, আরেক সময় একবারে গর্তে লুকায়া যাবেন। একজনের সাথে জুলুম হইলে আপনি একবারে বিশাল বড় আপনি ইনসাফগার, বিশাল বড় আপনি মানবাধিকারের লোক, আর অসংখ্য লোকের সাথে জুলুম হইলে আপনি তখন কানা। এই একটা হিন্দু পরিবারে বেড়াইতে গেছে একজন মুসলিম মহিলা, মানিকগঞ্জের ঘটনা। হিন্দু পরিবারের সাথে অনেকে সম্পর্ক থাকে না, ব্যবসা করে কিংবা গার্মেন্টসে চাকরি করে। ওই মানিকগঞ্জে ওই হিন্দু বাড়িতে মুসলিম মহিলাটাকে তার স্বামীর সামনে সঙ্গবদ্ধ দর্শন করছে হিন্দুরা। কয়জন জানেন? এদেশের মিডিয়ার মায়া কান্না দেখছেন আপনারা? দেখেন নাই, শুনেনি নাই। আর একটু পর পর আপডেট। অথচ আমরা শুনতে পারলাম যে সাদ্দামের পরিবার তার জানাজা পড়ার জন্য পেরুলে মুক্তির আবেদন যশোর কারাগারে গিয়া চাই নাই। সাদ্দামের পরিবার, তার মামা বলতেছে আমরা বাগেরহাটে গিয়ে আবেদন করছি। আরে ভাই, জেলখানা হলো যশোরে, সাদ্দাম যশোর জেলখানায় আছে, আবেদন করছে কোথায়? বাগেরহাটে আবেদন করলে যশোরের জেলখানা থেকে আসামি ছাড়বে? কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেরুলে মুক্তি যে কত কঠিন এটা আপনারা কল্পনা করতে পারবেন না। যারা জেলে ছিলাম আমরা জানি পেরুলে মুক্তি কত কঠিন। আদালতে যাইতে হয়, এরপরে ডিসির কাছে, এসপির কাছে গিয়ে দরখাস্ত করতে হয়, এরপরে অনেকগুলো প্রসেসিং হইয়া এরপরে আদালতের কারাগারে আসে। প্রিয় ভাইরা আমার, এরপরে স্কোয়াড রেডি করা হয় তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। অনেক সময় শুক্রবার শনিবার হইলে অসম্ভব, কারণ আদালত বন্ধ। এই ঘটনা, সাদ্দামের ঘটনাও শুক্রবারে ঘটছে। অথচ এটাকে নিয়ে এত মিডিয়া হইচই করছে যে আমাদের মনে হচ্ছে যে মানবাধিকারের একমাত্র হকদার মনে হয় শুধু আওয়ামী লীগ আর ছাত্রলীগ। এই মিডিয়ার কান্না দেখলে মনে হয় মানবাধিকার একমাত্র ছাত্রলীগ আর আওয়ামী লীগের জন্য। আসলে হইল কি জানেন? ওই যে হাসিনা আমলে অবৈধ টাকা পেটে ঢুকছে, তো এখন এই অবৈধ টাকার গুণগান কিছু গায় এই শয়তানগুলো, এই ভারতীয় দালালগুলো। আমি সব সময় বলি, ভারতের সবচাইতে বড় দালাল সেক্টর, রয়ের সবচাইতে বড় দালাল সেক্টর বাংলাদেশে এখনো পর্যন্ত এই মিডিয়াগুলো। এই যে ডেইলি স্টার, প্রথম অন্ধকার, আর কতগুলো আছে না, এগুলো সবগুলো বেশিরভাগ ভারতের দালাল। প্রথম আলো নাম আর কি, এটা প্রথম আলো কি, এটা প্রথম অন্ধকার। এটা যা লেখে সব ইসলাম বিরোধী, যা বলে সব ইসলাম বিরোধী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। তো আমি যে কথাগুলো বললাম যে আমাদেরকে নামাজ পড়তে হবে, প্রথম কথা কি? সফল মুমিন হইতে হলে, সফলতা পাইতে হলে কি করতে হবে? নাম্বার 2, বেহায়া কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ, নামাজ পরিত্যাগ কইরা কোনো কাজ করা যাবে? আবারও বলছি, যাবে। আমি আবারও বলছি, ফরজ ত্যাগ যদি না হয় গুটি খেলেন, ফরজ ত্যাগ যদি না হয় আপনি খেলাধুলা করেন, সমস্যা নাই। কিন্তু ফরজ ত্যাগ করে খেলাধুলা, কিংবা পর্দা মেনটেন না করে খেলাধুলা, কিংবা জুয়া খেলা, কিংবা মানুষের ক্ষতি হয়, মানুষ আঘাতপ্রাপ্ত হয়, মানুষ মারা যায়, এই ধরনের খেলাধুলা করা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে খাস করে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।